একে একে বের করে নিয়ে আসা হচ্ছে তিনটি নিতর মরদেহ। আপনারা জানেন সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে পুরো দেশে। ইতিমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে সিলেটের এই ট্রিপল মার্ডারের ঘটনা। আমরা যদি বলে দেখি, এই দ্বিতীয়তলায় যে ফ্লোরগুলো আছে সবগুলাতে একদম রক্তে লাল হয়ে গেছে। দুটি ফ্লোরে মূলত আসলে হত্যা করা হয় তিনজনকে। একজন যিনি বৃদ্ধ আওয়ামী লীগ নেতা ছিলেন, তাকে আসলে একটি রুমে হত্যা করা হয়। আরেকটি রুমে অর্থাৎ ওনার স্ত্রী মিলি বেগম এবং কাজের মেয়ে, তাকে হত্যা করা হয়। এবং সবাইকে আসলে একই কায়দায় নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। এবং ঘটনার সময় আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি ইলেকট্রিসিটি ছিল না, যদিও সিসি ক্যামেরা আছে, তবে সিসি ক্যামেরা ফুটেজ এখনও হয়তো স্পষ্ট হয়নি। আমরা ওনাদের একজন আত্মীয় ছিলেন ভিতরে, তার কাছ থেকে জানতে পেরেছি আসলে সিসিটিভি ফুটেজ আসলে নষ্ট করা হয়েছে এরকম কথা, যদিও এটা একজন ছোটো মানুষ বলেছে, সেটার উপর আমরা ভিত্তি করতেছি না। পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যা শুনতে পেরেছি আসলে পুলিশ এটা তদন্ত করতেছে। ইতিমধ্যে আমরা যেটা আছি পিবিআই কাজ শুরু করেছে, সিআইডি কাজ করতেছে, সেই সাথে র্যাবের সদস্যরা কাজ করেছেন, ঊর্ধ্বতন প্রশাসনের লোকেরা কাজ করেছে। অর্থাৎ দেশব্যাপী যে আলোচিত এই ঘটনা বাবাচ্ছে সিলেটবাসীকে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। একদম সুরক্ষিত এলাকা, যে একটা রুম আপনি দেখেন, প্রশাসনের লোকজন এই যে রুমের ভিতরে আসলে সিটকারি লাগাইছিল, সেই সিটকারি লাগানো অবস্থায় তাদেরকে আসলে ভেঙে ভিতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হচ্ছে। আসলে তারা কীভাবে ভিতরে ঢুকলো, আবার কীভাবে আসলে বের হয়ে গেল, সেটাও এখন চিন্তার বিষয়। ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে কারা ঘটনাটা ঘটিয়েছে, এবং যে কাজের মেয়েটি এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেও আসলে এখানে 4 মাস আগে কাজে যোগ দিয়েছিল। মাত্র 4 মাস হয়েছে তার কাজে। তার পরিবারের সদস্যরা এসেছেন, মা বাবা চাচা আত্মীয়স্বজন সবাই এসেছেন। কান্না আহাজারিতে বাড়ি হয়ে গেছে অত্র এলাকা। এবং যে কথা বলতেছিলাম, সিলেট তথা এখন পুরো বাংলাদেশে দাপিয়ে দিচ্ছে এই নিউজটি। ট্রিপল মার্ডারের ঘটনা আমার সাংবাদিকতা জীবনে কখনো পাইনি, হয়তো অনেক আগেই ঘটতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা আমাকে নতুনভাবে ভাবাচ্ছে। আসলে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, পরিস্থিতিটিকে আমরা যতটুকু জানতে পেরেছি, উনি যে ব্যবসায়ী, উনি আগে সিলেট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর ছিলেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ওনার একটি মাত্র সন্তান এবং একজন ছেলে এবং 3টি মেয়ে, তারা সবাই আসলে প্রবাসে রয়েছেন। 2জন লন্ডনে এবং 2জন আমেরিকাতে। শেষ মরদেহটি নেওয়া হচ্ছে, রক্তে ভেজা সেই খামে করে নিয়ে আসা যাওয়া হচ্ছে। সব কিছু আমরা যে বলতে চাচ্ছি, এ ধরনের ঘটনা আসলে প্রশাসনের কাজ করছে, রক্তে পুরো অংশটাই আসলে ভিজে গেছে। শেষ লাস্টে আসলে ইতিমধ্যে বের করা হচ্ছে। আসলে প্রশাসনের লোকজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আসলে কেন আসলে এ ধরনের ঘটনা সিলেটকে ঘটতেছে। আবার আমরা যে কথা বলেছি, ভিতরে অবস্থা যেন আমরা একটু দেখাই রুমগুলোতে। এখানে রুমের যে অবস্থাগুলো দেখেন, এখানে পুরো রুমে আসলে হত্যার যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। রুমের ভিতরে আসলে প্রবেশ করার মতো অবস্থানে রক্তে একদম বেশি গেছে পুরোটাই ফ্লোর। ভিতর থেকে আসলে কীভাবে বের হলো, তারা কীভাবে বের হলো সেটা এখনও জানা যাচ্ছে না। আমার নিচে যে ক্যামেরা স্ক্রিনে দেখাচ্ছে, সেগুলো আসলে পুরোটাই রক্তে ভেজা অংশ। অর্থাৎ যে কথা বলতেছিলাম, আমি যে ভবনের ভিতরে এখন দাঁড়িয়ে আছি, সেই ভবনের পুরোটা ফ্লোরে, অর্থাৎ আমার পায়ের আশেপাশে অংশ পুরোটাই রক্তে বেঁচে গেছে। অর্থাৎ 3 জনের নিতর মরদেহ যে এখানে পড়েছিল, আসলে বাঁচার জন্য মানুষের আহাজারি করতেছিল, তার একটা প্রমাণ আমরা কিন্তু এখানে ক্রাইম সিনে এসে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা একটু দেখাবো আসলে। তবে এখানে যে জানতে পেরেছি, এখানে বারিন্দাতে যেটা দেখি, এখানে যে বারিন্দা আসলে কোথাও বের হওয়া হয়েছে, কোন দিকের থেকে আসলে তারা বের হয়েছে সেটার কোনো আসলে পথ আমরা পর্যন্ত দেখতে পাচ্ছি না। প্রশাসনের লোকজনরা আসলে হয়তো সন্দেহ করতেছেন, তারা ঘটনার মোটিভ উদ্ঘাটন করবেন। সিসিটিভি আলামত সেটা আসলে কতটুকু সক্রিয় রয়েছে সেটাও অনিশ্চিত। যেহেতু পুলিশ প্রশাসন বলছে, যখন আসলে সিসিটিভি ঘটনাটি ঘটে তখন ইলেকট্রিসিটি ছিল না, তো আসলে ঘটনার রহস্যটা বের করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। আসলে কোন এক অজানা কারণে হয়তো তাদেরকে হত্যা করা হয়েছে। পুরো রুমের পুরো অংশেই রয়েছে রক্তে ভেজা অংশ। প্রশাসন কাজ করতেছে এই রুমে। আমরা যদি বলে থাকি, এই রুমে সোফার যে অংশেতে, সেই সোফার অংশের নিচেই
ওনার যে অংশে ছিল একটা জায়গা পেয়েছি আসলে আসামিরা পালিয়ে যাওয়ার জন্য একটা নিরাপদ জায়গা সেটা। আসামিরা এই পথ দিয়েই যে সহসা পালিয়ে যাইতে পারে সেটা একটা আলামত। এখান থেকে দোতলাতে অবস্থান করছি, দোতলা থেকে ইচ্ছা করলে যে কোনোভাবে লাফিয়ে তারা বের হয়ে যেতে পারে। লাশ নিয়ে যাওয়া হচ্ছে সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। উপন্য পরিবারের সদস্যরা যেহেতু প্রবাসে থাকেন, প্রবাসে আসার পর থেকে তাদের মৃতদেহ কাফন করা হবে। আমরা যদি বলতে কি যিনি মারা গেছেন আব্দুল সাত্তার, ওনার বাড়ি হচ্ছে বিয়ানীবাজার উপজেলার কুড়াবাজার ইউনিয়নের আহাজনা গ্রামের। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের রায়নগরের মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা, ওনার নিজ বাসাতে খুন হন। ওনার পাশে যেটা বাসা আছে ওটা ও নিজ বাসাতে, এখান থেকেই হয়তো অপরাধীরা পালিয়ে গেছে। এটা অনেকটাই অনুমান করা যায়। আমরা আসলে অনুমান করতেছি, যেটা আমরা জানার চেষ্টা করতেছি। ঘটনার যে কারণটা যে অত জটিল হতে পারে সেটা প্রশাসনকে হয়তো ভাবাবে। আমার সাংবাদিকতা জীবনে বারবার যেটা বলছিলাম, ট্রিপল মার্ডারের ঘটনা এটাই প্রথম। আমরা অনেক ঘটনা দেখেছি, তবে দিনের বেলা বিশেষ করে সকাল 8:30 9টার সময় এ ধরনের ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে সিলেটবাসীকে সেটাই আপনাদের স্পষ্ট। আমরা যে কথা বলতে চাইছি, শান্তিপ্রিয় সিলেট কেন বারবার অশান্ত হচ্ছে, কেনই বা অশান্ত হচ্ছে? আসলে এখানে রক্তের যে নদীনালা সেটা বারবারই আমাদেরকে ভাবিয়ে দিচ্ছে। ওনাদের আসলে যে বাঁচার জন্য যে আকুতি করেছিলেন, বাঁচার জন্য শেষ চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে রক্ত ভেসে গেছে এবং কি এমন নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, নারকীয় কায়দা হত্যা। এই একটা রুম, একটা সোফা ছিল, উনি আসলে রিল্যাক্স করতেন এখানে পাশেই তার মৃতদেহটি। এই যে দেখতে পাচ্ছেন দরজা, এই দরজা থেকে যদি কেউ ঢুকে অর্থাৎ এই সোফার মধ্যে তাকে হত্যা করা হয়। আমরা যেটুকু রক্তের আলামত দেখে বুঝতে পারছি এই সোফার আশপাশের নিচের অংশে পুরো রক্ত। এই হচ্ছে দরজা, এই দরজা দিয়ে আসামিরা চাইলে সহসায় এখান থেকে বের হয়ে গিয়ে লাফ দিয়ে যে কোনোভাবে পালিয়ে যেতে পারে। অর্থাৎ এইটা হচ্ছে একটা নিরাপদ জায়গা, এখান দিয়ে হয়তো পালাচ্ছে, আমরা অনুমান করতেছি। তবে ঘটনার তো আসলে অনেক দূর গড়িয়েছে। আমরা এখানে থেকে আসলে বের হয়ে যাই। আসলে ঘটনার ক্রাইম সিন আমরা দেখেছিলাম যে ঘটনা আসলে বাবা সিলেটবাসীকে ইতিমধ্যে আমরা সবাই বের হয়ে যাচ্ছে, রুমের মধ্যে। এই রুমটা আসলে গোছানো অবস্থায় রয়েছে, পুরোপুরি পরিপাটি অবস্থা রয়েছে এই রুমটা পরিপাটি। তবে এগুলাতে আসলে আসামিরা যে করেছে এটা রক্তের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, রক্তের ফোঁটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি ফ্লোরে ফোঁটা করে বসে আছে। সো ধারণা করাই যায় আসলে কী ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমরা একটু জানার চেষ্টা করি আসলে এ ধরনের ঘটনা দিনের বেলায় ঘটনা আসলে কী বার্তা দিচ্ছে সিলেটবাসী? আমরা কি নিরাপদ এই দেশে? আমরা এই দেশে তো নিরাপদ নাই। আমরা যে অবস্থা আরম্ভ হয়েছে দিনে দুপুরে যে একইভাবে 3 জন মানুষকে হত্যা করছে, যে দাদি কুপিয়া হত্যা করছে। এই ধরনের মানুষের কোনো নিরাপত্তা নাই, যে চলাফেরা বাসা বাড়ি থাকার কোনো নিরাপত্তা। নিজ বাসভবনে একটা সুরক্ষিত জায়গায় কোন হলে এইটা তার নিজ বাসভবন, এইটা আর একটা আছে এই সামনে, দুইটা তার বাসা আছে এখানে। ওনার কোনো শত্রু আছে আপনার জানার মতে? বা এইটা আমি বলতে পারি না, আমি তো থাকি হইলো বিয়ানীবাজার। জি, আমার বাড়ি হইলো বিয়ানীবাজার। আমার কিন্তু চাচা সম্পর্কে আমি এই 11টার সময় শুনছি যে এরকম ঘটনা হয়েছে। তো পরিবারে তো ওনার সদস্যরা ছেলে মেয়ে 3 জন, ছেলে একজন থাকে, ছেলে আমেরিকার থাকে, মেয়ে 3 জন, একজন আমেরিকা, 2 জন লন্ডন। আপনারা কি চাচ্ছেন শাস্তি হিসেবে? আমরা সর্বোচ্চ শাস্তি, যারা এই ঘটনা করছে তার ফাঁসি দরকার। আসলে কোন ফ্লোরে তো রক্ত বসে আছে, বোঝা যাচ্ছে তাদেরকে খুব নারকীয়ভাবে মারা হয়েছে। এটা একটা প্ল্যান করে মারা হয়েছে, আর না এইভাবে যে কীভাবে 3 জন মানুষকে হত্যা করা। আমরা আসলে যে কথা বলতেছিলাম, আসলে এরকম একটা সুরক্ষিত বাসভবনে তিনি কীভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, তাও দিনের বেলা। যে কথাতে বলতেছিলাম, এই সিটকারেই আসলে প্রশাসন ব্যাঙ্গে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তবে ভিতরে থেকে আসামিরা যারা আছে তারা চাইলে আসলে আমরা যে পথটা দেখিয়েছিলাম সেই পথ দিয়ে তারা নির্দ্বিধায় আসলে খুন করে বাইরে যেতে পারবে। এটা একটা আলামত বা এটা একটা সিম্বল রয়ে গেল। তো প্রশাসন দেখবে এখানে সিসিটিভি ক্যামেরা এখনও অ্যাক্টিভ রয়েছে।
যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তখন ইলেকট্রিসিটি ছিল না, সিসিটিভির সেই অর্থে আসলে কোনো ফুটেজ পাওয়া যায়নি। যদিও পরবর্তীতে তদারকির মধ্য দিয়ে যে কোনো ধরনের ফুটেজ পাওয়া যায় আসলে ঘটনা উদ্ঘাটন করা সহজ হবে। ধন্যবাদ। আমি সুজন আহমেদ এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেটের যে ট্রিপল মার্ডার ভাবিয়ে চলেছে সবাইকে, এটাকে বাঁচতে সিলেটবাসী তো সবাই আসলে আতঙ্কিত হচ্ছেন। সবাই চাচ্ছেন দেশটা নিরাপদ হোক, শান্তিপ্রিয় হোক, প্রিয় মাতৃভূমি।